টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার একটি নতুন গল্পের সাথে আমরা এক নতুন সকালে চলে এলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো ঠিক চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে একটি গল্প নিয়ে। আজকের গল্পটা অবশ্য দুঃখেরই কাহিনী, তো তবুও আমাদেরকে নাড়া দেয় যে এই গল্পগুলো সত্যি ভালো লাগে না, খারাপ লাগে, অনেক কষ্ট হয়, তবুও আমাদের জানা দরকার, বোঝা দরকার যে কেন এরকম হচ্ছে, কেন এরকম হবে। তো এই জন্য আমাদের এই গল্পগুলো নিয়ে আমরা বেশিরভাগই কারোর সাথে আলোচনা করে থাকি। কিন্তু আমাদের আলোচনা করায় কী এসে যায় বলো? আমরা সীমিত মাত্র, আমাদের আলোচনায় তো কোনো কাজ হবে না, শুধু শোনা হয়, দেখা হয়। আর যদি কিছু সতর্কবার্তা থাকে তো মা বাবারা সেই সতর্কবার্তা গ্রহণ করতে পারে। কেন না, যে সমস্ত কাজগুলো সব কিছু খইয়ে টইয়ে দিয়ে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়, সময় থাকতে মানুষ যদি একটু চিন্তা ভাবনা করে চলে তাহলে হয়তো অনেক মা বাবাকে এই কষ্টের মধ্যে পড়তে হবে না। সন্তান মানুষ করতে হবে, ভালোভাবে মানুষ করতে হবে, সুশিক্ষিত করতে হবে, সবই ঠিক আছে, তবুও নিজেদের জন্য কিছু অন্তত দরকার যে পরবর্তীতে এই রকম অভাব অনটনের মধ্যে পড়তে হয় না। তো যাই হোক, দেখো এই ধরনের গল্পগুলো ছেলেদের যে এত অরাজকতা, অধিকাংশ পরিবারে অরাজকতা বেড়ে গেছে, শুধু একতরফা হয়ে চলছে। মা বাবা যে যারা শিক্ষাগুরু দীক্ষাগুরু, এত দূর নিয়ে এলো মা বাবা, তারা কয়েকটা দিন বা কয়েকটা মাস এর মধ্যে ভুলে যায়। বৃদ্ধাশ্রমের থেকে ছেলেকে লেখা মায়ের চিঠি। তুই যখন কলেজে অ্যাডমিশন করবি তখন গলার সোনার চেনটা বিক্রি করে দিয়েছিলাম মাত্র 25,000 টাকায়। এই চেনটাই ছিল তোর বাবা রেখে যাওয়া শেষ স্মৃতি। যখন তুই 7 বছরের ছিলি তখন তোর বাবা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে একা একা মানুষ করেছি তোকে, কখনো কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। একটা স্কুলে শিক্ষকতা করে যথাসামান্য বেতন পেতাম, তোর পড়াশোনায় কোনো কমতি রাখিনি। পুজোর সময় তোকে ভালো কাপড়, পরীক্ষার সময় নতুন ইরেজার, শীতের সোয়েটার সব কিছুই দিতাম আমার সর্বোচ্চ দিয়ে। তারপর যখন ক্লাস 9-এ উঠে সায়েন্স নিলি, আমি আর তোকে পড়াতে পারলাম না, স্যারের বাড়িতে দিতে হলো। সেই থেকে একে একে আমার সোনার গহনা বিক্রি শুরু। তোর বাবা মারা যাবার পর থেকে আমি আর গহনা পরতাম না, যত্নে রেখে দিয়েছিলাম তোর জন্য। জানতাম পড়াশোনার খরচে তোর এসবের প্রয়োজন হবে। ছেলে আমাকে বলতো, মা, তোমার কোনো কষ্ট থাকবে না, তোমার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব। আমি হাসতাম, হেসে হেসে বলতাম, মায়ের বাড়ি চাই না, ছেলেটা বড় মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, তবেই আমার শান্তি। খুব স্বপ্ন দেখতাম তোর বাবা রেখে যাওয়া এই তোকে একদিন অনেক বড় করে তুলব। বড় যে তোকে হতেই হবে। HSCর পর যখন কোচিংয়ে ভর্তি হবি তখন গলার চেন বিক্রি করি। ছেলে তখন বারবার না করেছিল। আমি বললাম, তুই মানুষ হলে আমার চেনের অভাব হবে না। ছেলেটা আমার সেদিন খুব কেঁদেছিল। আজ আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার,
বড় বড় ভবনের নকশা বানায়। শুনেছি শহরের নামকরা মানুষদের মধ্যে সে একজন। গতকাল টিভিতে খবর দেখার সময় ছেলেটাকে দেখলাম। সেখানে কি সুন্দর কথা বলছে আমার ছেলেটা। কোটটাই পরা, একদম ফিটফাট। ছেলেটা দেখতে একদম তার বাবার মতো হয়েছে। তার বাবাও ছিলেন দেখার মতো একজন। ঈশানের বাবার কথাও মনে হচ্ছে খুব। মানুষটার মধ্যে ভালোবাসার পাশাপাশি আমার প্রতি শ্রদ্ধাবোধটাও ছিল প্রচণ্ড। কখনো তুই করে কথা বলতেন না আমার সাথে। ঈশানের জন্মের পর থেকেই নাম ধরে ডাকা বাদ দিয়ে দেন ঈশানের বাবা। সব সময় এক নামে ডাকতেন তখন থেকে, ঈশানের মা। আর আজ আমি এই বৃদ্ধাশ্রমে পড়ে আছি। এখানে কেউ আমাকে ঈশানের মা বলে ডাকে না। কেউ কাছে এসে বলে না, মা কেমন আছো? অসুস্থ হয়ে শুয়ে থাকলে ঔষধ এনে দেয় ঠিকই, তবে পাশে বসে কেউ মনের সাহস দিয়ে বলে না, মা তুমি ভালো হয়ে যাবে। আমার ছেলের সেই মনে আমার জায়গা নেই আজ, নেই তার স্বপ্নের ভবনেও। খোকা, যখন তুই ছোট ছিলি তখন আমার সাদা শাড়ি দেখে বলতি, মা এগুলোতে তোমার সুন্দর দেখায় না, তুমি রঙিন শাড়ি পরো না কেন? লোকে তখন নানান কথা বলতো ভেবে তোকে বলতাম, তুই যখন অনেক বড় হবি তখন আমি রঙিন শাড়ি পরব। আজ খোকা অনেক বড় হয়েছিস তুই। আজ যদি তুই রঙিন শাড়ি এনে দিতি তাহলে সেই সাদা থান ছেড়ে রঙিন স্বপ্ন নিয়ে বাঁচতাম। কিন্তু না রে খোকা, আজ আর সেই রঙিন চাই না। আজ সেই সাদা থানের ভেতর আরেক টুকরো সাদা কাপড় ঠাই হলেই তবেই শান্তি। আমার শরীর ভালো নেই রে খোকা। যখন এই চিঠিটা পড়বি তখন আমি আর বেঁচে নেই হয়তো। ভালো থাকিস, ভালো রাখিস। যদি সময় হয় তাহলে আমার চিতার পাশে যাস, আমার জন্য কান্না করিস। আমি যে এই কান্নার বড় কাঙাল রে খোকা। যদি সময় পাস তাহলে এই বৃদ্ধাশ্রমে আসিস, এখানকার মায়েদের কাছে জেনে নিস আমি কি চাইতাম, কিসে আমার সুখ ছিল রে খোকা। প্রতি রাতে ঘুমোবার আগে চোখকে শান্তি দিতে পারতাম না রে। অপলক দৃষ্টি বারবার তোর চিন্তায় বিভোর থাকত। ভাত মুখে তুললেও গেলার সময় মনে হতো তপ্ত আগুনের থাবা মুখে নিয়েছি। এই হাত দিয়ে এক সময় তোর মুখে খাবার তুলে দিতাম রে খোকা। খোকা, আমার আদরের খোকা, ভালো থাকিস। শরীর ভালো নেই আমার, তোকে একটাবার দেখবো রে। জানি তাও হবে না, টিভিতে তোকে চোখ জুড়িয়ে দেখে নিয়েছি যে। ইতি বৃদ্ধাশ্রমে থাকা তোর অভাগা মা।